7 দিনের মধ্যেই আপনি ফলাফল পাবেন। আপনার স্বামী যদি আপনার সাথে অবাধ্য আচরণ করে, আপনি জাস্ট এই তাবিজটা লিখে মাটি খুঁড়ে মাটির মধ্যে রেখে দিবেন। 7 দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন। হ্যাঁ, এমনই একটি কার্যকরী তাবিজ আপনাদেরকে দিতে যাচ্ছি। তো দেরি না করে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন আমার এই ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে বলি, কিছুদিন আগে এক বোন আমাকে বলেছিলেন যে তার স্বামী নাকি তার উপর টর্চার করে, তাকে ভালোবাসে না, তাকে দেখলেই স্বামী রেগে যায়, উল্টাপাল্টা আচরণ করে। তো তার জন্য আমি একটি তাবিজ লিখেছিলাম, খুব ভালো ফলাফল পেয়েছি, বিদায় আপনাদেরকে লিখে দিচ্ছি। তো এই ধরনের অনেকেই কমেন্ট করেন যে তার স্বামী তাকে ভালোবাসে না, উল্টাপাল্টা আচরণ করে, অন্য মেয়েদের সাথে তার রিলেশন আছে। যদি আপনার স্বামীর অন্য মেয়েদের সাথে রিলেশন থাকে, সেটাকে কর্তন করার জন্য তাবিজ আছে। যদি এমনটা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আপনাদেরকে আমি রিচার্জ করে অবশ্যই দিব। আমি এই রিচার্জটা করেছিলাম, শুধু এক বোন বলেছিলেন যে তার একটি তাবিজ লাগবে এই ধরনের, তাই আমি রিচার্জ করে বের করেছি। আমি নিজেও জানতাম না এমন একটি তাবিজ আছে। যাই হোক, খুব উপকারী তাবিজ। আমাদের সমাজের মধ্যে অনেক স্বামী আছেন স্ত্রীর সাথে উল্টাপাল্টা আচরণ করে। তো আপনি যদি আমার এই ভিডিও দেখে সুন্দর করে আস্তে আস্তে তাবিজটি লিখে মাটির ভিতরে রেখে দিয়ে চাপা দিয়ে দিতে পারেন, অবশ্যই আপনার স্বামী আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। এই তাবিজটা আপনি 2-3 জায়গায় খুঁড়ে একদম ভিতরে রেখে দিবেন, যেন তাড়াতাড়ি আপনার স্বামী আপনার প্রতি বাধ্য হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি তাবিজ, আপনাদেরকে কেউ দিবে না। আর আপনারা হুজুরদের কাছে এই তাবিজটার জন্যই যান, তারা আপনাদের কাছ থেকে 1000-2000 টাকা নিয়ে আপনাদেরকে লিখে দেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তাবিজটি দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই বোন পারবেন, বোন আপনি অবশ্যই পারবেন। আপনার স্বামী আপনাদের সাথে খারাপ আচরণ করে, আপনি এটা করে ইনশাআল্লাহ মাটির মধ্যে রেখে দেন, আপনার স্বামী অবশ্যই আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। চলুন আপনাদেরকে আমি তাবিজের ছকটা আঁকিয়ে দেই। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, আরবি সংখ্যা ভিতরে হবে, মাঝখানে আপনাদের নাম হবে। তো খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমি সংখ্যাগুলো উচ্চারণ করে বলতেছি, কারণ এর আগেও আমি দিয়েছিলাম, অনেকে কমেন্ট করেছিলেন যে সংখ্যাগুলো উচ্চারণ করে বললে ভালো হয়। তো আমি সংখ্যাগুলো উচ্চারণ করে বলবো, আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে তাবিজটা আঁকাই। এরপর আপনাদেরকে করণীয় আরও স্পষ্টভাবে বলে দিব, কিছু শর্তও বলে দিব। ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সুন্দর একটি কমেন্ট রেখে যান। বরাবরের মতো আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমাদের পিতামাতা আমরা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে পারি, এবং আমরা যেন মৃত্যুর সময় কালিমা নসিব হয় আমাদের। তো এইটার জন্য আপনারা সকলেই কমেন্ট বক্সে আমিন 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 লিখে যাবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও লিখে যাবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে তাবিজটি করবেন। আমার তাবিজের ছক আঁকানো হয়ে গেল। এখন আমি সংখ্যাগুলো বসাবো। লক্ষ্য করে দেখেন কিভাবে আমি সংখ্যা বসাই, কোন সংখ্যা বসাই। এই ঘরে লিখবেন 8, 1, 6, 3, 5, 7, 4, 9, 6, 6, 1, 8, 7, 5, 3,
2 9 4। এই হয়ে গেল তাবিজ। এখন মাঝখানে লিখবেন হচ্ছে যাকে তাবিজ করছেন আর যিনি করছেন, মানে তাবিজ স্বামী স্ত্রী উভয়জনের নাম থাকবে এই মাঝখানে, আরবিতে থাকবে, আরবিতে এখানে নাম থাকবে। আমি আপনাদেরকে লেখা দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কি বসাবেন। শুরুতে লিখবেন আল হুব্বু, আরবিতে আল হুব্বু। এরপর যার নাম, যেমন আল হুব্বু, আপনি ধরেন ওমর, ওমরের পিতার নাম কি? আকবর। তো পিতার নাম এবং ছেলের নাম দুজনের নাম লিখতে হবে, পিতার নাম ছেলের নাম দুজন লিখতে হবে। আপনার স্বামীর পিতার নাম লিখবেন এবং স্বামীর নাম লিখবেন। আল হুব্বু, ওমরের পিতার নাম কি? আকবর, তাহলে লিখবেন হচ্ছে ওমর বিন আকবর, ওমর বিন আকবর। এই যে ওমর, ওমর বিন আকবর। এই যে আল হুব্বু ওমর বিন আকবর, ঠিক আছে। এখন এই ওমরকে বাধ্য করতে চাচ্ছেন, স্ত্রী নামও লিখতে হবে। এরপর লিখবেন আলা, আলা। এরপর লিখবেন হুব্বু। এরপর স্ত্রীর মা এবং স্ত্রীর নাম, স্ত্রীর মা এবং স্ত্রীর নাম। স্ত্রী যদি হয়ে থাকে মিম, তাহলে তার মার নাম কি? তার মার নাম আপনি একটি দিয়ে দেন, জামিলা। তার মার নাম জামিলা, তাহলে মিম, মিম বিনতে জামিলা। এই যে আল হুব্বু ওমর বিন আকবর আলা হুব্বু মিম বিনতে জামিলা। তো আপনি এটাকে আরও সুন্দর করে লিখে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এইভাবে লিখলাম, শুধু কিভাবে লিখবেন দেখানোর স্বার্থে লিখলাম। আপনি আরও খুব ভালো করে লিখতে পারেন, তাবিজে তো ভালো করে লেখার দরকার নেই, আপনার যেভাবে মনে চায় সেভাবে লিখবেন। তো এই তাবিজটি করার জন্য স্বামী এবং স্বামীর পিতার নাম মনে রাখবেন, কিন্তু স্বামী এবং স্বামীর পিতার নাম, স্ত্রী এবং স্ত্রীর মাতার নাম, স্বামী স্বামীর পিতা, পরে হচ্ছে স্ত্রী স্ত্রীর মা। স্বামী ওমর, স্বামী ওমর, তার পিতা হচ্ছে আকবর। এখন আপনি ইবনে লিখতে পারেন বা বিন লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইবনে আকবর, আকবর। স্ত্রীর নাম হলো মিম, মিম বিনতে, তো বিনতে, মিম বিনতে জামিলা। উমর ইবনে আকবর বা ইবনের জায়গায় আপনি বিন লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বিনও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। উমর বিন আকবর মিম বিনতে জামিলা, এটা এখানে লিখবেন। অ্যাড করবেন আল হুব্বু, এই হুব্বু শব্দ অ্যাড করবেন এখানে, আর এখানে হুব্বু, এখানে হচ্ছে হুব্বু, এখানে হচ্ছে আল হুব্বু, আর এখানে হচ্ছে আলা। যদি বুঝে না থাকেন আমাকে বলবেন, একটু কঠিন হয়ে গেল মনে হয় না? এখানে লেখাটা কঠিন হওয়ার কিছু নেই, লিখবেন আল হুব্বু উমর বিন আকবর আলা হুব্বু মিম বিনতে জামিলা, ঠিক আছে। এটা করে যদি আপনি মাটির নিচে রেখে দিতে পারেন, 7 দিনের ভিতরে
ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার সঙ্গেই থাকবেন, কারণ হচ্ছে কিছুদিন আগে 5 জন ব্যক্তির ট্রিটমেন্ট করেছিলাম। কেন ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করার পর তারা কোন অবস্থায় আছেন আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।